নজর রাখবো খড়দার খবরে। ফের খড়দায় দুষ্কৃতী তাণ্ডব। কল্যাণনগরের ইমারতি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যবসায়ীকে মারের অভিযোগ। এবং যে খবর এখনো পর্যন্ত সামনে আসছে তাতে যথারীতি গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খড়দায় দুষ্কৃতী তাণ্ডবের এই খবরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। কল্যাণনগরে ইমারতি ব্যবসায়ী, তাকে মারধরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যবসায়ীকে মারা হয়েছে বলে এমনটাই অভিযোগ সামনে আসছে। আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন তাকে মারা হলো? দেখো, ঠিক সকালবেলা সুভাষ চক্রবর্তী নামে একজন দুষ্কৃতী সে তার দলবল নিয়ে আসে এবং নিয়ে এসে হাসান মন্ডল নামে ইমারতি দ্রব্য ব্যবসায়ী তাকে কিন্তু মারধর করে এবং আগ্নেয়াস্ত্র বাড়ছিয়ে তাকে মারধর করা হয় এবং সে কিন্তু রাস্তায় লুটিয়ে পড়ে। তারপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তোমাকে জানিয়ে রাখি, গত 1 মাস আগে ঠিক এই একই জায়গায় একটি গ্রোসারিজ দোকানে কিন্তু দুষ্কৃতীরা হামলা চালায় এবং মারধরের ঘটনা ঘটে। এবং এই যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রওনা থানায় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এবং রওনা থানার যে পুলিশের ভূমিকা, যে কেন দুষ্কৃতীরা এই একের পর এক ঘটনা ঘটাচ্ছে, এই নিয়ে কিন্তু রওনা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এই যে ব্যবসায়ী যারা ব্যবসা করছেন খড়দহ পৌরসভা এলাকায়, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত, কারণ তোলার টাকা দিতে হবে, তোলার টাকা না দিলেই এই ধরনের কিন্তু হামলা চলবে। এবং এই যে ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারা কিন্তু বলছেন যে পুলিশ প্রশাসনকে বারংবার জানানো সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ঘটনার পর থেকে সুভাষ চক্রবর্তী এবং তার দলবল এলাকা থেকে পলাতক রয়েছে, তাদের খোঁজার কাজ চালাচ্ছে রওনা থানার পুলিশ। ধন্যবাদ সুবীর।